হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী যারা আছো, তোমাদের আজকে হচ্ছে আমরা এইচএসসি 26 ব্যাচের টেস্ট পেপার সলভিং এর আমরা কি করছিলাম, আদর্শ গ্যাসের এমসিকিউ সলভ ক্লাসগুলো আমরা করে ফেলছিলাম। এন্ড আমরা ওইখানে আমরা কি দেখেছিলাম, বেসিক ক্লাসগুলো দেখেছিলাম। আমরা আজকে কি করব, এই আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারে সিকিউ গুলো সলভ করব। এখন আমাদের এইখান থেকে এই ক্লাসে আমি তোমাকে আগেই বলে নিই, তোমাদের আগে যে বেসিক জিনিসগুলো পড়ানো হয়েছে সেই সূত্রগুলো ব্যবহার করে আমরা কি করব, আজকের ক্লাসটা সমাধান করব। আমি আজকের ক্লাসে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন সমাধান করে দেব এবং ওই প্রশ্ন থেকে তোমাদের কিছু প্রশ্ন নিজেদের সমাধান করতে হবে। আমি আজকের ক্লাসে আছি সুজন তোমাদের সাথে, অ্যান্ড পড়াশোনা করতেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে। তো এইটুকু হচ্ছে আমার পরিচয়। তোমরা যারা আমার ক্লাসটা করো নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো করে নিও। বেশি না হয়তো বা 3 ঘন্টার মতো ক্লাস লাগবে। 3 ঘন্টার সময় তোমার এমসিকিউ এর যত এমসিকিউ আছে সবগুলো তুমি কভার করে ফেলতে পারবে। তা এটা হচ্ছে আমার বেসিক কথা। এন্ড যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এন্ড যারা আমার পেজকে ফলো করে নাই তারা অবশ্যই আমার পেজকে ফলো করে দিও। তো আজকের ক্লাসে আমরা কিছু সূত্র ব্যবহারে কিছু জিনিস দেখবো। আমরা প্রথমত আদর্শ গ্যাসের যে সূত্রগুলো আমরা জানি, প্রথমটা হচ্ছে কি বয়েলের সূত্র। বয়েলের সূত্র এন্ড বয়েলের সূত্র থেকে আমরা যে সূত্রটা আমরা পড়ছিলাম সেটা পড়ছিলাম কত, পি ওয়ান ইকুয়াল টু কত, পি টু ইকুয়াল ডট 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 আমরা যে কোনো একটা ধ্রুবক ধরতে পারি। এটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র আমার কি ছিল, তাপমাত্রা স্থির ছিল, তাপমাত্রা স্থির। এবং চার্লসের সূত্র কি পড়ছিলাম, চার্লসের সূত্র। এই চার্লসের সূত্র আমার আবার কি তাপমাত্রার সাথে আবার কি তাপমাত্রা চাপ স্থির ছিল। চার্লসের সূত্র সেটা কি করছো, বি ওয়ান ইকুয়াল টু কত, বি টু ইকুয়াল ডট 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 একটা ধ্রুবক থাকতো। এখানে আমার কি চাপটা স্থির, চাপ। ওকে, তারপরে হচ্ছে আমরা কি বলছিলাম, চাপীয় সূত্র পড়ে আসছে, চাপীয় সূত্র। এন্ড চাপীয় সূত্র আমাদের কি ছিল, চাপীয় সূত্র আমার কি চাপটা আয়তনটা স্থির ছিল। আমি চাপীয় সূত্র কি করছিলাম, পি ওয়ান ইকুয়াল টু কত, পি টু ইকুয়াল ডট 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 ইকুয়াল হচ্ছে আমার কত কি, এখানে কি আয়তনটা স্থির ছিল, আয়তন স্থির। তাহলে দেখো আমার বয়েলের সূত্র আমার কি ছিল, বি প্রফেশনাল 1 বাই কত, টি। আর চাপের সূত্র কি ছিল, বি প্রফেশনাল টি। আর এখানে আয়তনের সূত্র কি ছিল, পি প্রফেশনাল টি। এইগুলো আমরা সূত্রগুলো পড়ে আসছি। আমরা এই তিনটা সূত্র ব্যবহার করে আমরা আজকে এখান থেকে যে সিকিউ গুলো আছে আমরা সেগুলো সলভ করব। এবং পাশাপাশি তোমাদেরকে আমি কিছু সিকিউ দিব, সেগুলো তোমরা নিজেরা সমাধান করবে। তো চলো আমাদের প্রথম প্রশ্নটা, এটা আমার রাজশাহী বোর্ড, কোথায় আছে, রাজশাহী বোর্ড হচ্ছে 25 সালে আসা একটা প্রশ্ন। আমরা এই প্রশ্নটা সমাধান করব। একটা প্রশ্নের সাথে আমরা হচ্ছে একটা প্রশ্ন সমাধান করব, পাশাপাশি তোমাদেরকে আমি একটা প্রশ্ন সমাধান করতে দিব। দেখো আমরা আগে হচ্ছে প্রশ্নটা ভালো করে পড়বো, প্রশ্নটা থিওরিটা বোঝার চেষ্টা করবো এবং সেখান থেকে কিভাবে সমাধান করা যায় সেটা আমরা দেখার চেষ্টা করবো। তো চলো কি বলছে, বলছে লবণাক্ত কোনো হ্রদের তলদেশ থেকে পানির উপতলে আসা উপরিতলে আসায় একটি বুদবুদ ব্যাস কি হয়ে গেছে, 3 গুণ করা হয়ে গেল। তার মানে আগে যেটা মনে করো, আমি যদি এটা একটু চিত্রের মাধ্যমে তোমাকে বুঝাই, এটা হচ্ছে একটা হ্রদ বা সমুদ্র। এখন সমুদ্রের আমার এই পৃষ্ঠ থেকে দেখো, এই পৃষ্ঠে আমার এইখানে একটা কি আছে, পানি আছে। দেখো এই পানির যে আছে, এই পানিটা মনে করো আমার ভূপৃষ্ঠ থেকে আবার এইচ গভীরতায় আছে, এখান থেকে এইচ গভীরতা। আমার এই বুদবুদটা কি একটা ব্যাসার্ধ ব্যাস নিয়ে থাকবে, মনে করো সেই ব্যাসটা হচ্ছে আমার কত, বি1। এখন এইখান থেকে এই পানিটা যখন উপরে চলে আসছে তখন এই পানিটার আয়তনটা কি গেছে, আগে যা ছিল তার থেকে বেড়ে গেছে। কি বলছে, আগে যে ব্যাসটা ছিল সেই ব্যাসটা আমার কি গেছে, ডি2। আগেরটার কত গুণ হয়ে গেছে, আগেরটার 3 গুণ হয়ে গেছে, তাহলে আমাকে 3d1। এখন আমাকে প্রশ্ন দেখো হয়ে গেছে, তাহলে হ্রদের কি বলা হয়েছে, এই যে হ্রদের পানির সর্বত্র তাপমাত্রা কি সমান। কারণ আমি কি জানি সমুদ্রের ক্ষেত্রে সব জায়গায় পানি কি সমান থাকে, এবং লবণাক্ত পানির ঘনত্ব বলে দিছে, রোর মানটা বলে দিছে এত। এখন এই যে লবণাক্ত পানির ঘনত্ব আমার এইটা মনে রাখতে হবে যখন আমি নর্মালি হিসাব করবো। দেখো এখানে বলেই দিছে লবণাক্ত, তাহলে হ্রদের বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণ বলে দিচ্ছে। এখন বায়ুমণ্ডলীয় চাপটা কি, আমার এই অবস্থানে এই যে আমি পৃষ্ঠে যে একটা চাপ আছে না, এই পৃষ্ঠের চাপ আমি এখানে
এইটুকু ধরলাম। আমি এই অবস্থা না আসলে তাহলে এখানে চাপটা কত বলছে সেটা মনে করো P2। P2টা কত এখানে আমার বলে দিয়েছে 10⁵ 5 প্যাসকেল। ওকে, এইটুকু আমার বলছে। এখন আমার গ নম্বর প্রশ্ন আমার কি বলছে সেটা একটু বোঝার চেষ্টা করি। আমার গ নম্বর প্রশ্নে বলছে যে হ্রদের গভীরতা কত সেটা নির্ণয় করো। এখন দেখো হ্রদের গভীরতা মানে কি, আমার এইখান থেকে এইটুকুর উচ্চতাটা আমার চাইছে সেটা আমার বের করতে হবে। এখন একটু চিন্তা করি আমরা, যেহেতু আমার এই হ্রদের ভিতরে সব জায়গায় তাপমাত্রাটা সমান, আমার এইখানে যদি এই গ্যাসে বুদবুদে যে চাপটা আছে সেই চাপটা এবং এই পৃষ্ঠের যে চাপটা এই দুইটা চাপ বের করতে পারি এবং আয়তন বের করতে পারি, তাহলে আমি সম্পর্ক বয়েলের সূত্রে অ্যাপ্লাই করতে পারি। আমরা বয়েলের সূত্রে কি করছি বলতো, আমরা জানি দেখো P1 B1 ইকুয়াল টু কত P2 B2। এখন এই সূত্রটা আমি অ্যাপ্লাই করতে পারবো কখন, যদি আমি এই জায়গার চাপ এই জায়গার চাপ এই জায়গার আয়তন এই জায়গার আয়তন আমি বের করতে পারি, তাই না? আমি সহজে বের করে ফেলতে পারবো। তাহলে চলো দেখো এই যে জায়গায় যে বুদবুদটা আছে সেইটার আমার আয়তন কিরকম হয়, বুদবুদের গোলাকৃতির একটা গোলকার বস্তুকার আয়তনটা কেমন হয়, একটা গোলাকৃতির বস্তুর আয়তন। দেখো একটা গোলাকৃতির যদি আমি ব্যাসটাকে আমি কি ধরে নিই, এটার ব্যাসটা যদি আমার কত হয়ে যায় ডি হয়, মনে করো ডি হয়, তাহলে আমি ব্যাসার্ধটা কত হবে ব্যাসার্ধ, তাহলে আমি সেটা যদি আমি R1 চিন্তা করি তাহলে এটা যদি D1 হয় তাহলে D1/2, এটা হচ্ছে ব্যাসার্ধ। এটা আমি প্রথম অবস্থা, তাহলে এটা আমি ব্যাসার্ধটা কত পাবো, ব্যাসার্ধ সেটা হচ্ছে R1 ইকুয়াল টু কত D1/2। তাহলে আমার এই উপরে যে আসছে এইখানে অবস্থায় ব্যাসার্ধটা কত হবে, সেই ব্যাসার্ধটা হচ্ছে ব্যাসার্ধ সেটা হচ্ছে আমার কত, সেটা হচ্ছে R2। R2টা কত হবে, তাহলে D2 বাই হচ্ছে আমার কত, এইটুকু আমি ব্যাসার্ধটা পাইলাম। তাহলে আমার এখন আয়তনটা কি জানি আমরা, আয়তন দেখো তাহলে আমি এখানে লিখতে পারি, এখানে তাহলে দেখো তো আমরা এখানে লিখতে পারি না, এখানে আমরা এই পৃষ্ঠের যে চাপটা, আমি এই পৃষ্ঠের জন্য পৃষ্ঠের আচ্ছা আমি কি এইচ গভীরতায় চাপ, আমি কি ধরে নেই পৃষ্ঠের পৃষ্ঠের চাপ সেটা কত ধরলাম, আমি এখানে ধরে নিয়েছি কত P2, পৃষ্ঠের চাপ হচ্ছে কত P2, কত বলছে 10⁵ প্যাসকেল। আমি এই পৃষ্ঠের আগে আমি এখন এইচ গভীরতায় যে আছে এইচ গভীরতায় চাপ, গভীরতায় চাপ দেখো এটা আমি কত ধরলাম সেটা হচ্ছে P1। আমরা কি জানি, আমরা আর্কিমিডিসের তত্ত্ব অনুসারে যত গভীরে যায় সেখানে আমি চাপটা কি ভূপৃষ্ঠ থেকে চাপ কি এইচ রো জি পরিমাণ বৃদ্ধি পায়, ভূপৃষ্ঠের চাপটা কত P2, আমি যেহেতু এইচ গভীরতায় যাব তাহলে সেখানে চাপ কতটুকু বাড়বে এইচ রো জি, এই পরিমাণ চাপ সেখানে বাড়তেছে, আমি এইটুকু সহজে বের করে ফেললাম। তাহলে এখন আমরা আয়তনটা লাগবে, তাহলে এখন আয়তনটা আমার চাইছে, তা আমি মনে করো এই যে এইচ গভীরতায় ওই বুদবুদের আয়তন, এইচ গভীরতায় আয়তন, আয়তনটা কত সেটা আমি ধরে নিলাম, যেহেতু একদম ভূপৃষ্ঠ আমি সেখানে আয়তনটা কত B1, B1টা আমরা কি কি জানি 4/3 গোলাকৃতির 4/3 পাই R1 কিউব তাহলে R1 কিউব মানে কত D1/2, বুঝতে পারছো? আবার ভূপৃষ্ঠে যখন এই গ্যাসটা চলে আসছে এই বুদবুদে চলে তখন আয়তন কত হবে, তখন আয়তন বা পৃষ্ঠের আয়তন, পৃষ্ঠের আয়তন দেখো সেটা আমার কত B2, সেটা আমার কত 4/3 পাই। আমরা কি পড়ছি যে আমাদের হচ্ছে কত D2 হচ্ছে কত 2 কিউব, তাই না? আচ্ছা এইটুকু আমরা জানি, যেহেতু সর্বত্রই তাপমাত্রা সমান আমি এই সূত্রটা এখন অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো আমরা জানি, আমরা জানি তাহলে আমরা P1 B1 ইকুয়াল টু কত P2 P2, আমরা কি বের করব, আমরা গভীরতা বের, আমি যা যা আছে আমি সেই যা যা পাইছি এখানে আমি বসাই দিতে পারি। আমার প্রথম হচ্ছে P1, P1টা কত জাস্ট আমাদের P2 প্লাস কত এইচ রো জি ইনটু B1, B1 এর মান কত 4/3
পাই আর কিউব বা হচ্ছে আমি কত d1/2 কিউব ইকুয়াল এই পাশে কত p2 তো p2 থাকবে p2 এর মান কত 4/3 পাই কত পাই হচ্ছে আমার d2/2 দেখো আমি কি কাটতে পারি এই পাশে π/4 আর পাই এইটুকু কাটা যায় তাই না এটা আমি কেটে দিতে পারি এইটু কাটতে পারি তাহলে আমার থাকতেছে কত জাস্ট আমার থাকতেছে কি হচ্ছে এই পাশের অংশটুকু যে p2 প্লাস s রো জি ইনটু ইকুয়াল এই পাশে আমি থাকবে কত যে p2 ইনটু আর সরি এখানে আমার আরেকটা জিনিস রয়েছে দেখো এই পাশে আমার d1 কিউবটা রয়েছে ইনটু কত d1 আর এই পাশে কত এই পাশে একটু আমাদের বলা হয়েছে কত দেখো এই পাশে রয়েছে আমাদের p2 হচ্ছে d2 এতটুকু রয়েছে এখন আমার এখান থেকে দেখো আমি কি বলছি এই উচ্চতায় গেলে আয়তনটা কত হয়ে গেছে d2 এর মানটা কত হয়ে গেছে 3 গুণ হয়ে গেছে আমি যদি এখানে মানটা বসাই দেখো আমি যদি এখন এখানে মানটা বসাই তাহলে আমি কি পাবো এইটুকু আমরা পাইতেছি কত দেখো যে আমরা পাইতেছি কি হচ্ছে p2 প্লাস s রো জি ইকুয়াল আমার এই পাশে আমার আছে কত দেখো p2 আমি লিখতে পারি p2 ইনটু আমাদের হচ্ছে d2 কিউব ডিভাইডেড বাই d1 কিউব আমি এইটা গুণাকৃতির আছে এই পাশে আমি কি করছি ভাগ করে দিছি তাহলে আমি এখন মানটা এখানে বসাইতে পারি বা আমি p2 প্লাস s রো জি ইকুয়াল টু p2 ইনটু এই যে d2 টা কত আমার কি বলছে আগেরটার 3 গুণ না তাহলে d1 3 হোল কিউব নিচে কত আসবে d1 কিউব দেখো তাহলে আমি পাবো গিয়ে হচ্ছে কত p2 প্লাস s রো জি ইকুয়াল টু কত আসবে আমার p2 ইনটু এইখান থেকে দেখো তাহলে ইনটু কত 27 এই যে d1 এই d1 কিউব কাটা হয়ে যাবে তাহলে আমি একবারে লিখে দিছি এত তাহলে এখন আমার লাগবে রো গভীরতাটা তাহলে এস রো জি তাহলে এইখানে আমার কত 27 p2 মাইনাসের কত p2 তাহলে আমার যেহেতু পাবো তাহলে এখান থেকে আমি জাস্ট এইচ এর মানটা রাখি তাহলে 27 কত হবে 26 হচ্ছে p2 নিচে কত আসতেছে নিচে আসছে রো জি এখন আমার জাস্ট মানগুলা বসাও তাহলে 26 ইনটু p2 এর মান কত 10⁵ এবং ঘনত্ব কত বলছে এখানে দেখো আমরা ঘনত্ব দিয়ে দিচ্ছি রোর মানটা সেই রোর মান আমাদের কত হয়েছে রোর মান বলা হয়েছে 10⁻, হচ্ছে 1020 কেজি তাহলে আমাদের কত 1020 ইনটু আমার অবিকাশ্য ত্বরণের মান আমরা জানি কত 9.8 তাহলে এটা আমরা কত পাবো এইচ এর মানটা তাহলে দেখো এইচ ইকুয়াল টু তাহলে আমি এখন যদি এটা ক্যালকুলেটরের সাহায্যে মানটা বের করি তাহলে আমি কত পাবো 26 ইন্টু 10⁵ নিচে হচ্ছে কত 1020 ইন্টু 9.8 আমি পাইতেছি কত 260.10 মিটার আমি কি পাইলাম ওই গভীরতাটা কত গভীরতাটা হচ্ছে গভীরতা হলো কত এইচ এর মান হচ্ছে কত এইচ এর মান হচ্ছে 260.1 মিটার এখন এটা আমার গেল ক নাম্বার প্রশ্ন এখন তোমাকে আমি যদি একটা হোমওয়ার্ক বলি দেখো তোমরা এই টাইপের ম্যাথ গুলো তুমি করতে পারো এই যে দেখো এই যে একটা প্রশ্ন আসছে এটা আমার কোথায় আসছে এটা চট্টগ্রাম বোর্ড 21 সালে আসছে এই প্রশ্নটা সেম টাইপের এটা তুমি অনায়াসে করতে পারবা তারপরে দেখো এই প্রশ্নটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক এটা ঢাকা বোর্ড হচ্ছে 23 এটাও করতে পারবা এবং এইটাও তোমার করতে পারবা আমি এটা দেখাই দিচ্ছি তাহলে এটাও তুমি তোমাদের হোমওয়ার্ক থাকবে তোমরা এগুলো প্র্যাকটিস করে জানাও দেখো তাহলে এখন আমার পরে কি চাইছে দেখো আমার পরে চাইছে যে আমার ওই উদ্দীপকের এই হ্রদের যদি মিঠা পানিতে হইতো তাহলে আমার মিঠা পানি হইলে তাহলে সেইখানে আমি কি পানিটার ঘনত্বটা কি হয়ে যেত চেঞ্জ হয়ে যাইত যখন মিঠা পানি হয়ে যা তখন এই যে ঘনত্বটা তখন হয়ে যাবে কত 1000 কেজি পার মিটার কিউব 1000 কেজি পার মিটার কিউব হইতো হলে হ্রদের গভীরতা তারতম্য কিরকম হবে আগে যে গভীরতাটা ছিল সেইখানে গভীরতাটা কি সেম থাকবে কিনা সেইটা বের করতে হবে বুঝতে পারছো
তাহলে আমরা এই জায়গায় জাস্ট একটু পার্থক্য, জাস্ট এই পর্যন্ত তুমি করতে পারবা। আগের যে ম্যাথটা করছো, আগের ম্যাথের এই পর্যন্ত তুমি আগে করে আসবা। আমার আগে এই পর্যন্ত তুমি করে আসবা। আমি হচ্ছে গ নাম্বার প্রশ্নটা সমাধানটা আমি একটু করে দিচ্ছি। তুমি গ নাম্বার প্রশ্ন আগের মতো করে তুমি আগে গ নাম্বার প্রশ্নটা করবা কোন পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে গ হতে পাই। আমরা a is equal to 26p2 ডিভাইডেড বাই হচ্ছে রো 1g। এখন আমার এইটা আমার কি মিঠা পানি যখন হয়ে গেছে, মিঠা পানি, সেক্ষেত্রে আমি কি রোর মানটা কত হয়ে যাবে 1000 কেজি পার মিটার কিউব। তাহলে এতটুকু পাবা। তখন তুমি কি করবা, এই মানটা বসাবা। তাহলে হচ্ছে 26 ইন্টু কত হচ্ছে 10 টু দি পাওয়ার 5, নিচে কত আসবে 1000 ইন্টু 9.8। তাহলে তুমি যেই মানটা পাবা 26 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে 5, নিচে কত আসবে 1000 ইন্টু 9.8। তাহলে দেখো, তাহলে কত হইতেছে 265.30 মিটার। এটা কিন্তু তোমার গ নাম্বার প্রশ্ন, তোমার গ নাম্বার প্রশ্ন। এটা আগের এই পর্যন্ত তোমাদের কিন্তু কইরা নেওয়া লাগবে, এই পর্যন্ত আগেরটা করে নিবা। তুমি যদি এখান থেকে এইটুকু মনে রাখতে বা লিখতে পারো, তাহলে তুমি দেখো গভীরতার পার্থক্য বা তার মান কতটুকু, তাহলে গভীরতার পার্থক্য হবে, গভীরতার পার্থক্য, গভীরতার পার্থক্য। তাহলে তুমি কত পাইতেছ, সে আগেরটা যদি আমি h1 ধরি, এটা ধরে আমি h1 ধরি, তাহলে আমি পাবো কত, পার্থক্য আসবে ডেল h ইকুয়াল টু কত h1 মাইনাস এর কত h। তাহলে আমি কত পাইতেছি 265.30 মাইনাসের 260.10। তাহলে যেই মানটা আসবে সেইটুকু হচ্ছে আমার কি পার্থক্য থাকবে, মাইনাস 260.10। তাহলে আমি পার্থক্য কত পাবো 5.520 মিটার গভীরে তাই থাকবে। তাহলে আমি যখন মিঠা পানি হয়ে যাবে তখন কি আরো 5 মিটার গভীরে কি থাকবে ওই বুদবুদটা থাকবে। এইটাই তোমার গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলা হয়েছে। এইটাই হচ্ছে তোমার 7 নম্বরের জন্য প্রশ্ন সমাধান। তো আশা করি এই জিনিসটা বুঝছো। আমরা একটা প্রশ্ন বললাম, এন্ড তোমাদের জন্য আমি কিছু হোমওয়ার্ক দিই যেগুলো তোমাদের আসবে। দেখো, এখন আমরা কিছু হোমওয়ার্ক দিব, সেগুলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এই যে এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, কি হচ্ছে কত, এই যে 10 নাম্বার যেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডে আসছে, এটা তুমি পারবা গভীরতা ক্রিয়াশীল চাপ নির্ণয় করো এইচরোজি। তারপর ডুবির যে মন্তব্যটা করছে সেটাও দেখবা, বায়ুমণ্ডলের চাপ অর্ধেক বলা হয়েছে, বা আয়তনটা বের করতে হবে সেটাও তুমি দেখবা, না পারলে আমি করে দিব। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তারপরটা আসো, এটাও তোমাদের হোমওয়ার্ক, এটা ঢাকা বোর্ড আসছে সেম ভাবে, এটাও তোমরা বাসায় প্র্যাকটিস করবা এন্ড করে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা। ওকে, দেখো আমরা এই প্রশ্নটা সমাধান। এখন আমার এই প্রশ্নের সমাধানে কি বলছে, দেখো আমার এই প্রশ্নটা বলছে, কি বলছে, আমাকে প্রশ্নে বলা হয়েছে যে 3 মোল গ্যাসের কি পিবি এর লেখচিত্র। দেখো তো, লেখচিত্র হয়েছে যেখানে আমার কি এবি অংশে এইখান থেকে এইটুকু তাপমাত্রা স্থির, তাপমাত্রা স্থির মানে কি কোন সূত্র, বয়েলের সূত্র। একটু আগে যে ম্যাথটা করলে না, বয়েলের সূত্র কি পড়ছো, P1 B1 ইকুয়াল টু কত P2 P2, এবং 1 এটিএম সমান কত 10 টু দি পাওয়ার কত এত নিউটন পার মিটার স্কয়ার। এটা আমার বলে দিয়েছে বা এটা প্যাসকেল, যশোর বোর্ড আসছে এবং কুমিল্লা বোর্ড 17 আসছে। এই বরাবর আমার কি চাপের মানটা বলছে, আর এই বরাবর বলছে কি আয়তন। তাহলে আমার এই এ বিন্দুতে, দেখো আমার এ বিন্দুতে কি কি আছে, আমার এখানে বলে দিছে
যেহেতু এটা কি স্থির চাপ বয়লের সূত্র, আমি সমাধানটা করে ফেলি। দেখো এ বিন্দুতে বিন্দুতে আমার কি এ বিন্দুতে কি চাপটা আমরা কি ধরলাম P1। এটা কত বলছে দেখো 4.8 এটিএম না, এটিএম বলছে। আমি কি জানি কত 10 টু দি পাওয়ার কত 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, বা আমি এটাকে প্যাসকেল লিখে দিলাম, বা নিউটন পার মিটার। আয়তনটা কত? আয়তন বলছে 0.02। তাহলে আয়তন কত? আয়তন আয়তন B1 কত বলছে? 0.02 মিটার কিউবে আছে, তাহলে মিটার কিউব লিখলাম। এখন আমরা বি বিন্দুতে আবার বি বিন্দুতে চাপ, সেটা আমি ধরে নিলাম কত P2, বা তুমি PB ধরতে পারো। সেটা কত বলছে দেখো তো, বি বিন্দুতে কত এতটুকু, তাহলে আমি কত পাইতেছি 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল বা নিউটন পার মিটার। তাহলে আমি বি বিন্দুতে আয়তন আয়তন আমার B2, এইটা আমরা জানি না, এটা আমার বের করতে বলছে। দেখো বি বিন্দুতে গ্যাসটির আয়তন সেটা আমার লাগে। তাহলে এখন দেখো, তাহলে আমরা জানি তাহলে বলো তো আমরা কি জানি? আমরা এইটুকু জানি না যে আমরা এটা কি P1 ইকুয়াল টু কত P2 তাহলে আমার চাইছে কোনটা? চাইছে আমার হচ্ছে P2টা চাইছে। তাহলে আমি কি করব? আমি বের করব B2টা। দেখো আমরা এখন বের করব কি P2টা বের করব। তাহলে B2 সমান আমরা কত লিখতে পারি? যে B1 বাই কত হচ্ছে P2। তাহলে দেখো P1 এর মান কত? আমরা P1 এর মান জানি হচ্ছে কোনটা ধরছি 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু B1 এর মান কত? B1 এর মান হচ্ছে 0.02। B2 এর মান কত? 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তাহলে আমরা এটা কাটা, তাহলে আমরা একবারে ক্যালকুলেশন করে ফেলা। তাহলে দেখো আমরা 4.8 ইন্টু 0.02 ডিভাইডেড বাই 1.2, আমরা পাবো কত 0.08 মিটার। এটা হচ্ছে আমার আয়তনটা হচ্ছে B2। তাহলে আমরা বি গ্যাসের আয়তন কত? বি গ্যাসটিতে আয়তন আয়তন হচ্ছে কত 0.08 মিটার কিউব। ওকে, এটা হচ্ছে আমার আনসার। আশা করি এটা তুমি সহজেই করে ফেলতে পারছো। তো এটাও সমাধান হয়ে গেল, এবং কোথায় আসছে? যশোর বোর্ড এবং কুমিল্লা বোর্ডে আসছে। এখন দেখো এই প্রশ্নটা আমার কি অনেকগুলো বোর্ডে আসছে। দেখো এই প্রশ্নটা আসছে আমার কোথায়? সিলেট বোর্ড 25 এবং কুমিল্লা বোর্ড 21। তোমরা একটু প্রশ্নটা পড়ো, আমি অবশ্যই প্রশ্নটা সমাধান করে দেবো এবং ব্যাখ্যা সহকারে বলে দেবো। দেখো আমাকে বলা হয়েছে যে দুই বন্ধু মিলে, দেখো দুই বন্ধু মিলে সমুদ্রের 200 মিটার গভীরে যেতে চায়। মনে করো এটা একটা হচ্ছে সমুদ্র। এই সমুদ্রে অনেক গভীরতা। দুইটা বন্ধু আছে, যে দুইটা বন্ধু কি করছে মিলে কি করছে একদম কি সমুদ্রের কি 200 মিটার এইখানে আসতে চায়। মনে করো সমুদ্রের পৃষ্ঠ থেকে তার গভীরতা কত, এইচ এর মানটা 200 মিটার। প্রথম বন্ধু বলল এত গ্রাম অক্সিজেন গ্যাস ভর্তি একটি বেলুন সমুদ্রের তলদেশে নিয়ে গেলে যদি আয়তন 1/3 হয়ে যায়। আমাকে কি বলছে যে কত গ্রামের, যে এত গ্রামের। তাহলে আমি এইটা যদি আমার কি হয়ে যাবে, এইখানে যে একটা অক্সিজেন গ্যাস মনে করো যদি আমি এই 200 গ্রামে নিয়ে যাই, মনে করো প্রথম বন্ধুটা সে কি করছে, এখানে যখন আয়তনটা আমার B1 সমান বি ছিল, এখানে এসে B2টা কত হয়ে গেছে, আগে যে আয়তনটা ছিল তার 1/3। তাহলে মানে কত B/3 হয়ে গেছে। হয় তাহলে কাঙ্ক্ষিত গভীরতায় পৌঁছা যাবে। তার মানে সে বলছে তার মতে অনুসারে। আবার বলছে
সমুদ্রের পৃষ্ঠের এবং বায়ুমণ্ডলীয় চাপ কি বলছে, সমুদ্রের পৃষ্ঠের চাপ বায়ুমণ্ডলের চাপের সমান। এখানে যে চাপটা আছে এই চাপটা এই বায়ুমণ্ডলের যে চাপটা আছে আমি 1 atm এর সমান মনে করো 1 atm বা হচ্ছে আমি কত 10 to the power 5 প্যাসকেল এর সমান। আমরা বায়ুমণ্ডলের চাপ জানি এতটুকু, বুঝতে পারছো? বা আমি এটা জানি ও হচ্ছে কত 101301010132 প্যাসকেল, বা আমি এটা বলতে পারি 1 atm সমান 10 to the power 5 প্যাসকেল। তুমি যেটাই নাও, হ্যাঁ আমি এটা নিয়ে ক্যালকুলেশন করি। মনে করো 1 atm বা হচ্ছে কত 10 to the power 5 প্যাসকেল। এখন এইটুকু বলে দিছে, তাহলে দেখো তারপর সমুদ্রের তলদেশে তাপমাত্রা বলে দিছে কত, তাপমাত্রা বলছে 15 ডিগ্রি সেলসিয়াস। সমুদ্রের তলদেশের তাপমাত্রা কত বলছে 15 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা পরিবর্তনের বিবেচনায় প্রথম বন্ধুর হিসাব অনুযায়ী প্রত্যাশিত সমুদ্রের গভীরতায় যেতে পারবে কিনা সেটা গাণিতিকভাবে ব্যাখ্যা করে, বুঝছো? তাহলে দেখো আমরা কি বায়ুমণ্ডলীয় চাপ এবং তাপমাত্রা বলে দিচ্ছে, আমরা এইখানে যে তাপমাত্রাটা আছে সেই তাপমাত্রাটা বলছে কত 27 ডিগ্রি সেলসিয়াস। এইটা আমার বায়ুমণ্ডলের জন্য। এখন যখন এইখানে চলে আসছে তখন তাপমাত্রা কমে গেছে, তাপমাত্রা যেহেতু পরিবর্তন তীব্র কত হয়ে গেছে 15 ডিগ্রি সেলসিয়াস। এখন এইখান থেকে আমার বলা হয়েছে সমুদ্রের গভীরতায় যেতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন তোমাকে আগে দেখতে হবে যে এইখান থেকে যে গ্যাসটা নিয়ে আসছে 1/3 এই 200 মিটার মধ্যে যায় কিনা, বা তুমি এই উচ্চতাটা বের করতে পারো, অথবা এই 200 মিটার উচ্চতায় এই যে গ্যাসের যে আয়তনটা হয়েছে b/3 হয় কিনা, বা এর থেকে ছোট হয় কিনা বা এর থেকে বড় হয় কিনা, বুঝতে পারছো? এখন আমরা এই ক্লাসটাই করব। তাহলে আমরা আসো এখানে আমি যা যা আছে সেগুলো আমি একটু এইখানে যা যা বলেছি এখানে আমি একটু লিখি। তাহলে আমরা এখানে আমরা কি ভূপৃষ্ঠের আয়তন, আমি কি হচ্ছে পৃষ্ঠের আয়তন ধরে নিলাম, আমরা পৃষ্ঠের চাপ আয়তন যা যা আছে পৃষ্ঠের পৃষ্ঠের আয়তন হচ্ছে b1 = b। পৃষ্ঠের কত চাপ, চাপ হচ্ছে p1, এটা কত 10 to the power 5, এবং পৃষ্ঠের যে আমার কি তাপমাত্রা সেটা আমরা কত লিখতে পারি, সেটা আপনার হচ্ছে T1 কত বলছে 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি কেলভিনে নিতে পারি, তাহলে একবারে কেলভিন 27 শেষে 273 যোগ করো, 27 প্লাস হচ্ছে 273, তাহলে কত আসবে 300 কেলভিন। আমার এইটা গেছে পৃষ্ঠের জন্য। এখন যখন আমি এইখান থেকে এই গভীরতায় গেছি, যত গভীরে যাব চাপটা তত কম বাড়বে। আমরা কি এই গভীরতায় চাপ, এই গভীরতা, হ্যাঁ এই গভীরতায় চাপ, মানে এই গভীরতার জন্য চাপটা কত, চাপ হচ্ছে মনে করো p2। আমরা কি জানি ভূপৃষ্ঠ থেকে যত গভীরে যাওয়া যাবে তাহলে চাপটা আর্কিমিডিসের তত্ত্ব মত অনুসারে h পরিমাণ বৃদ্ধি পাবে, সমুদ্রের পানি আমরা ঘনত্ব জানি। তাহলে h, তাহলে চাপটা কত, ভূপৃষ্ঠের চাপ কত p1, তাহলে p1 প্লাস h রো জি। এবং আয়তন সূত্র প্রথম বন্ধু সূত্র মতো কি আয়তনটা কত হয়ে গেছে b2। এই b2টা কি আগে যে আয়তনটা ছিল তার কত হয়ে গেছে 1/3 না, সেনাবাহিনী আইছে না স্কুলের ইয়েরটা। তাহলে দেখো বি বাই কত আসবে, আর 2 দিন পরে বেটা মারামারি করবো। তাহলে হচ্ছে তাপমাত্রা, ওইখানে যে তাপমাত্রাটা আছে সেই তাপমাত্রাটা কত, তাপমাত্রা তাপমাত্রা T2, এই T2টা আমার কত বলছে 15 ডিগ্রি সেলসিয়াস। 273 প্লাস হচ্ছে 15, তাহলে কথা হচ্ছে মানে এটা একটা বেটা ফ্যাশন বেটা করবে না, একটা আন্দোলন করতে চাইছে, একটু করতে দিই এটা কত আসবে, সেটা আসবে কি হচ্ছে 280 কেলভিন। আচ্ছা আমরা এইটুকু পাইছি। এখন আমার এখানে মেন জিনিসটা আমার দেখো 200 মিটার গভীরতা, আমি যদি এইচ এর মানটা 200 মিটার হয়ে যায় বা 200 মিটার থেকে বেশি হয়
তখন আমার একরকম দেখাবে, বা 200 মিটার থেকে বেশি যদি হইতে আয়তন তাহলে আমাকে সম্ভব, আর যদি না হয় তাহলে কি সম্ভব না, যেতে পারবে না। আমি এইটাই বের করবো। তাহলে আমরা এখন দেখো আমরা এখানে কি বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রটা বের করবো। তাহলে আমরা আমরা জানি দেখো আমরা জানি কি লিখতে পারি, আমরা জানি যে P1 হচ্ছে P1 ইকুয়াল টু আমরা P2 ডিভাইডেড বাই কত, আমার হচ্ছে P2। এখন দেখো আমার গভীরতা কোথায় আছে, এই P2 তে আছে, আমার গভীরতাটা লাগবে। তাহলে এস এর মানটা বের করবো। আমি সবগুলা মান এখানে বসাও। তাহলে P1 তো P1, B1 তো B1, T1 এর মান কত, T1 এর মান আমরা T1 এর মানটা পরে বসাই, ইকুয়াল আমার এখানে কত P2 এর মান কত, P1 প্লাস এস রো জি ইন্টু B2 এর মান কত, B/3, নিচে কত P2। এই যে বি, এই যে জায়গার বিটা সমান কাটা যাবে, মানে আগে যা ছিল সমান হয়ে যাবে। তাহলে আমি এইখান থেকে লিখি, তাহলে আমি পাইতেছি কত, আমরা B1 পাইতেছি, তাই না? দেখো তো আমরা চাপটা জানি, আমার লাগবেটা কি, আমি এটা এই পাশে গুণ করে দিতে পারি। আমরা হচ্ছে P1/P1 ইকুয়াল P1 প্লাস এস রো জি ডিভাইডেড বাই কত 3 তাহলে এই পাশে গুণ করো, আমি কত P1 প্লাস এস রো জি ইকুয়াল টু 3 P1 ডিভাইডেড বাই কত P1। আমি জাস্ট আর গুণন করছি, আমার লাগবে গিয়ে হচ্ছে এস রো ইকুয়াল, আমি এটা মাইনাস করলে আমি কি লিখতে পারি, জাস্ট 3 P1 বাই হচ্ছে T1 মাইনাস P1। এখন আমি আগে এই মানটুকু বসাই নিতে পারি, বা আমি একবারে ক্যালকুলেশন করতে পারি এইচ ইকুয়াল টু আমি কত যে 3 P1 T2 বাই হচ্ছে কত T1 মাইনাস কত P1 বাই কত বাই হচ্ছে রো। তুমি এই মানটা আগে এখানে বসাই নিতে পারবে, তোমাকে আমি এইভাবে না করে এই মান বসাই ক্যালকুলেশন করে। দেখো আমি কি পাইতেছি, এস রো ইকুয়াল টু কত 3 P1 কত T2 ডিভাইডেড বাই সরি এইখানে একটু ভুল হয়ে গেছে, এই মানটা আসবে কি হচ্ছে 3 T2, আচ্ছা গুণ করছি, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি কি পাবো 3 T2, আর এই পাশে আসতেছে কত T1 মাইনাসের কত T1। এখন মানগুলো বসো, 3 ইন্টু P1 কত পাইছো 1 ইন্টু 10⁵ ইন্টু T2 এর মান কত হচ্ছে 288 288, আর নিচে কত আসবে 300 মাইনাস 10⁵ কত 5। এখন ক্যালকুলেশন করো, আমরা পাইতেছি হচ্ছে 3 ইন্টু 10⁵ ইন্টু 288, নিচে হচ্ছে 300 মাইনাস 10⁵। তাহলে আমরা এটার মানটা পাইতেছি হচ্ছে বা এস রো জি বা এস রো এর মানটা পাবো 2879000। আমি এটা পাইতেছি, তাহলে আমি কি করবো এস রোজির মানটা বের করবো, এস এর মানটা বের করবো। তাহলে 2879000 কয়টা জিরো, 5 0 0 নিচে কত আসবে এইচ রোজ এইচ রো জিরোর মান কত, মানে গভীরতা 1000 2879000 নিচে আসবে 1000 ইন্টু 9.8 ইন্টু আনসার 1000 ইন্টু 9.8। ভুল করলাম,
C1 slowly okay. তাহলে দেখো আমরা এই মানটা পাইতেছি into 10 to the power 5 into 288 into minus 10 to the power 5। তাহলে এইটার মানটা আসবে কি হচ্ছে, আমি এখানে ক্যালকুলেটর চাপতে একটু ভুল করছিলাম, এই মানটা হচ্ছে 18800 আর নিচে অথচ 1800 ডিভাইডেড বাই 1000 ইন্টু 9.8 হচ্ছে আনসার 1000 ইন্টু 9.8। তাহলে আমরা আসতেছে 19.18 মিটার। তাহলে এখন দেখো আমরা কি 200 মিটার গভীরে কি যাওয়া সম্ভব না, তাহলে যেহেতু 200 মিটার গভীরে যাওয়া সম্ভব না, তাহলে কি প্রথম ব্যক্তির তথ্য মতে 200 মিটার গভীরতায় যাওয়া সম্ভব। ওকে, এটা হচ্ছে আনসার। তুমি যদি দেখো তাহলে আমি এটা করতে পারি h1 বা যাই ধরো সেই উচ্চতাটুকু, আমি এটা বলতে পারি h1 মানে কত, এটা তো সমান h ইকুয়াল টু নট ইকুয়াল টু কত 200। তো যেহেতু সমান না তাহলে কি আমাকে সম্ভব না করি। যারা হচ্ছে ক্লাসটা করলা অবশ্যই অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলবা এবং শেয়ার করে দিও, মেনশন করে দিও, সাবস্ক্রাইব করে দিও।